সূরা ইউসুফ রুকু 12 আয়াত 111 মাক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা। এগুলো সত্য নির্দেশক ও সুস্পষ্ট কিতাবের বাণী। আমি একে আরবি ভাষার কোরআন রূপে নাজিল করেছি, যাতে তোমরা তোমাদের সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে সহজে বুঝতে পারো। হে নবী, আমি কোরআন নাজিল করে তোমাকে জানাচ্ছি প্রকৃত ঘটনা ও ইতিহাস, যা তুমি জানতে না। স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র আমাকে সেজদা করছে। ইয়াকুব জবাবে বলল, প্রিয় পুত্র, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, বললে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। আসলে শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তুমি যেমন স্বপ্ন দেখেছ তাই হবে। তোমার প্রতিপালক তোমাকে নিজের কাজের জন্যে মনোনীত করবেন। তোমাকে স্বপ্ন বা ঘটনা প্রবাহের অন্তর্নিহিত রহস্য বোঝার জ্ঞান দান করবেন, আর তোমার উপর ও ইয়াকুবের পরিবার পরিজনের উপর তার নিয়ামত পূর্ণ করবেন, যেভাবে তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের ওপর নিয়ামত পূর্ণ করেছিলেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইউসুফ ও তার ভাইদের ঘটনাবলিতে সত্যান্বেষীদের জন্য উজ্জ্বল নিদর্শন রয়েছে। স্মরণ করো, ইউসুফের বৈমাত্রেয় ভাইয়েরা পরস্পরকে বলল, আসলে ইউসুফ ও তার ভাই পিতার কাছে আমাদের চেয়ে অধিক প্রিয়। যদিও আমরা সংখ্যায় বেশি, আমাদের পিতা নিশ্চয়ই ভুল করছেন। ওদের এক ভাই বলল, ইউসুফকে হত্যা করো অথবা তাকে দূর দেশে তাড়িয়ে দাও, তাহলে তোমাদের পিতার নজর শুধু তোমাদের উপরই পড়বে। এ কাজ করার পর অনুশোচনা করে পরে আবার ভালো মানুষ হয়ে যাবে। ওদের একজন বলল, ইউসুফকে হত্যা করো না, আর তোমরা যদি কিছু করতেই চাও তাহলে ওকে কূপের গভীরে ফেলে দাও। যাত্রী দলের কোনো কাফেলা তাকে কূপ থেকে তুলে নিয়ে যাবে। ওরা এ ব্যাপারে একমত হলো। তারপর তাদের পিতাকে বলল, হে পিতা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদের বিশ্বাস করছেন না কেন? আমরা তো তার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আপনি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠান, সে খেলাধুলা করবে, আনন্দ করবে। আমরা তাকে ভালোভাবে দেখে রাখব। ইয়াকুব জবাবে বলল, তোমরা তাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ, এ চিন্তা আমাকে বিষণ্ণ করে তুলছে। আমার ভয় হয় তোমাদের বেখেয়ালি মুহূর্তে নেকড়ের দল যদি তাকে খেয়ে ফেলে। ওরা বলল, আমরা একটা বড় দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে আমাদের ভাইকে খেয়ে ফেলে, তবে তো আমরা একেবারেই অপদার্থ প্রমাণিত হব। তারপর ওরা যখন তাকে নিয়ে গেল এবং সকলে মিলে এক অন্ধকূপে তাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল, তখন আমি ইউসুফকে ওহী পাঠালাম, তুমি ওদেরকে এই ঘটনা ভবিষ্যতে মনে করিয়ে দিতে পারবে, কিন্তু তখন ওরা তোমাকে চিনতে পারবে না। রাতের আঁধারে কাঁদতে কাঁদতে ওরা ওদের পিতার কাছে এলো, বলল, হে আমাদের পিতা, আমরা দৌড়ের প্রতিযোগিতা মত্ত ছিলাম, ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের কাছে। এ সময় নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে, কিন্তু আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যি বলছি। এরপর ওরা নকল রক্ত মাখানো ইউসুফের জামা পেশ করলো, কিন্তু ইয়াকুব বিস্ময় প্রকাশ করে বলল, না, তোমাদের কথা ঠিক নয়, তোমরা এক মন গড়া কাহিনী বলছো। অবশ্য এখন আমার পক্ষে ধৈর্য ধারণ করাই শ্রেয়, কারণ বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহর দৃষ্টিতে উত্তম। আর তোমরা যা বলছো সে ব্যাপারে আমি শুধু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি।
ওই পথে এক কাফেলা যাচ্ছিল। যাত্রীদল পানি আনার জন্যে পানিওয়ালাকে কূপের কাছে পাঠালো। পানিওয়ালা পানি তোলার পাত্রসহ ইউসুফকে টেনে তুলে চিৎকার করে বলল, কি সৌভাগ্য! এ দেখি এক কিশোর! কাফেলার লোকেরা তাকে পণ্য দ্রব্যের মতো লুকিয়ে রাখল, অথচ তারা যা কিছু করছিল আল্লাহ সে বিষয়ে সবিশেষ ওয়াকিবহাল ছিলেন। ওরা খুব কম মূল্যে মাত্র কয়েক দিরহামে তাকে বিক্রি করে দিল। ওরা তার মূল্যায়নই করতে পারেনি। মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বলল, ভালোভাবে ওর থাকার ব্যবস্থা করো, ও আমাদের উপকারে আসতে পারে, বা ওকে আমরা পালক পুত্র হিসেবে গ্রহণ করতে পারি। এভাবে আমি ইউসুফকে একটা সুন্দর অবস্থানে নিয়ে গেলাম। উদ্দেশ্য ছিল স্বপ্ন বা ঘটনাবলীর অন্তর্নিহিত রহস্য বোঝার জ্ঞানদানের পরিবেশ তৈরি করা। আসলে আল্লাহ যা করতে চান সে ব্যাপারে তিনি অপ্রতিহত, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। সে যখন পূর্ণ যৌবনে পদার্পণ করল, তখন আমি তাকে ভালো মন্দের পার্থক্য করা জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত করলাম। এভাবে আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করি। এরপর সে যে বাড়িতে থাকত সে বাড়ির মহিলা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। কামাবেগ পূরণের জন্য তাকে ফুসলাতে লাগলো। একদিন ঘরের দরজা বন্ধ করে সে বলল, আমার কাছে এসো। ইউসুফ বলল, আল্লাহ আমায় রক্ষা করুন। এ ঘরের মালিক আমাকে এখানে সম্মানের সাথে থাকতে দিয়েছেন। আমি কি এ কাজ করতে পারি? অন্যায়কারীরা শেষ পর্যন্ত কোনো কল্যাণই পায় না। অবশ্য মহিলা তার প্রতি আসক্ত হয়ে পড়েছিল। সেও মহিলার প্রতি আসক্তিতে কাবু হয়ে যেত, যদি এ ঘটনার মধ্যে সে তার প্রতিপালকের সুস্পষ্ট নিদর্শন দেখতে না পেত। এমনিভাবে আমি ইউসুফের কাছ থেকে অন্যায় ও অশ্লীলতাকে বিদূরিত করে দেই। আসলে সে ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের একজন। তারা দুজনই দরজার দিকে দৌড় দিল। মহিলা ইউসুফের পিছন থেকে কাপড়ের কলার ধরে ফেলল এবং তা ছিঁড়ে গেল, এবং দরজা খোলা মাত্রই দেখল গৃহস্বামী সেখানে দাঁড়িয়ে। গৃহস্বামীকে লক্ষ্য করে মহিলা বলল, যে ব্যক্তি তোমার স্ত্রীর শ্লীলতাহানি করতে চায় তার কি শাস্তি পাওয়া উচিত? তাকে কমপক্ষে জেলে পাঠানো বা আরও কোনো গুরুতর শাস্তির ব্যবস্থা করা উচিত নয়? ইউসুফ বিস্ময় প্রকাশ করে বলল, আমি নই, সেই চাচ্ছে আমি তার সাথে কুকর্ম লিপ্ত হই। ঘটনার সত্যাসত্য নিরূপণের জন্যে মহিলার পরিবারের একজন সদস্য বলল, আসলে বিষয়টি সহজ। যদি কাপড় সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে মহিলা সত্য বলছেন এবং ইউসুফ মিথ্যা বলছেন। আর যদি কাপড় পেছন থেকে ছেঁড়া থাকে তবে মহিলা মিথ্যা বলছে, ইউসুফ সত্য বলেছে। যখন তার স্বামী দেখল যে তার জামা পেছন দিক থেকেই ছেঁড়া, তখন সে বলল, নিশ্চয়ই তোমারই ছলনা। নারীর ছলনা বড়ই সাংঘাতিক। হে ইউসুফ, তুমি ঘটনাটি ভুলে যাও, আর হে নারী, তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আসলে তুমিও তো অপরাধী। শহরের মহিলারা পরস্পর বলাবলি শুরু করলো, আজিজের স্ত্রী তার যুবক দাসকে খারাপ করার জন্যে ফুসলাচ্ছে। সে তার প্রেমে দেওয়ানা হয়ে গেছে। আমরা তো দেখছি সে বড় ভুল করছে। সে আজিজের স্ত্রী যখন এদের কানাঘুষা শুনল, তখন সে এই মহিলাদেরকে এক ভোজসভায় আমন্ত্রণ করল। খাবার পরিবেশিত হলো। ফল কাটার জন্য প্রত্যেকের প্লেটেই দেওয়া হলো ছুরি। যখন সবাই ছুরি দিয়ে ফল কাটা শুরু করবে, এমন সময় সে ইউসুফকে বলল, ওদের সামনে এসো। মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখে বিস্মরিত নয়নে তার দিকে তাকিয়ে রইল এবং ছুরি দিয়ে ফলের পরিবর্তে হাত কেটে ফেলল। ওরা বলে উঠল, আল্লাহ মহান! এ তো মানুষ নয়, এ তো জ্যোতির্ময় ফেরেশতা।
তখন সে মহিলা বলল, এবার বোঝো, এ তো সেই যুবক যার জন্য তোমরা আমার নিন্দা করছো। নিশ্চয় আমি তাকে ফুসলানোর চেষ্টা করেছি, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে। যাই হোক, এখন সে যদি আমার বাধ্য না হয়, আমার চাওয়া পূরণ না করে, তবে সে কারাগারে যাবে। সে লাঞ্ছিত অপদস্থ হবে। ইউসুফ বলল, হে আমার প্রতিপালক, এই মহিলাদের আমন্ত্রণ রক্ষা করার চেয়ে কারাগারই আমার কাছে শ্রেয়। তুমি যদি ওদের ছলনা থেকে আমাকে রক্ষা না করো, তবে আমি মহাবিষ্ট হয়ে ভালো মন্দ বিচার করে কাজ করতে অক্ষম মূর্খদের অন্তর্ভুক্ত হব। অতঃপর তার প্রতিপালক তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে নারীদের ছলনা থেকে রক্ষা করলেন। নিশ্চয় তিনি সব শোনেন, সব জানেন। ইউসুফের নির্দোষিতার সুস্পষ্ট নিদর্শন দেখার পরও গৃহস্বামী ও স্বজনেরা মনে করল কিছুকালের জন্য তাকে কারাগারে পাঠানোই উত্তম। ইউসুফের সাথে কারাগারে আরও 2 যুবক প্রবেশ করল। একজন বলল, স্বপ্নে দেখলাম আমি আঙ্গুর নিংড়ে রস বের করছি। অপরজন বলল, আমি স্বপ্নে দেখলাম মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি আর পাখিরা তা ঠুকরে ঠুকরে খাচ্ছে। উভয়ে বলল, আমাদের স্বপ্নের আসল অর্থ বলে দিন। আমার মনে হচ্ছে আপনি সদাচারী জ্ঞানী মানুষ, স্বপ্নের ব্যাখ্যা জানেন। ইউসুফ বলল, তোমাদের খাবার আসার আগেই আমি তোমাদের স্বপ্নের অর্থ ব্যাখ্যা করব। আমার প্রতিপালক আমাকে যে জ্ঞান দিয়েছেন তার আলোকেই আমি তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দেব, যাতে ঘটনা ঘটার আগেই তোমরা বুঝতে পারো কি ঘটতে যাচ্ছে। আসলে যারা আল্লাহতে বিশ্বাস করে না এবং আখিরাতকে অস্বীকার করে, তাদের ধর্ম ও রীতিনীতি আমি পরিত্যাগ করেছি। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের ধর্ম অনুসরণ করেছি। এটা কিছুতেই শোভনীয় নয় যে আমরা আল্লাহর কাছে অন্য কোনো কিছুকে উপাস্য হিসেবে শরিক করব। প্রকৃতপক্ষে সমগ্র মানব জাতিরই প্রতি এটি তার বিশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে অন্য কারো দাস বানাননি, কিন্তু অধিকাংশ মানুষই এজন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেন না। এরপর ইউসুফ বলল, হে কারাসঙ্গীরা, একটু ভেবে দেখো, আলাদা আলাদা গুণ বিশিষ্ট বহু সংখ্যক প্রতিপালক থাকা ভালো, না সর্বময় ক্ষমতার আধার এক আল্লাহ, তারপরও এক আল্লাহকে ছেড়ে তোমরা উপাসনা করছো অন্তঃসার শূন্য কতকগুলো নামের, যা তোমরা ও তোমাদের বাপ দাদারা আবিষ্কার করেছে, আর এই ব্যাপারে কোনো অনুমোদন আল্লাহ দেননি। ভালো মন্দের ব্যাপারে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর তিনি আদেশ দিয়েছেন যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর উপাসনা করবে না। এটিই শাশ্বত ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। হে কারাসঙ্গীরা, এখন আমি তোমাদের স্বপ্নের অর্থ বলবো। তোমাদের দুজনের একজন আবার তার মালিক রাজাকে মদ পরিবেশন করবে, আর অপরজনকে শুলে চড়ানো হবে। পাখিরা তার মাথা ঠুকরে খাবে। কিন্তু তোমাদের ভবিষ্যৎ যাই থাকুক, তোমরা যে বিষয়ের ব্যাখ্যা আমার কাছে জানতে চেয়েছ, সে বিষয়ে আল্লাহর ফয়সালা হয়ে গেছে। ওদের মধ্যে যে মুক্তি পাবে বলে মনে করছিল তাকে ইউসুফ বলল, তোমার মালিক রাজার কাছে আমার কথা বলো। কিন্তু শয়তান ওকে ভুলিয়ে দিল। ফলে সে ইউসুফের কথা তার মালিকের কাছে বলতে বেমালুম ভুলে গেল। তাই কারাগারে ইউসুফের বেশ কয়েক বছর কেটে গেল। একদিন রাজা বলল, আমি স্বপ্নে দেখলাম 7টি কঙ্কালসার গাভী 7টি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। দেখলাম 7টি সবুজ গমের শীষ ও অপর 7টি শুকনো। হে সভাসদরা, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারো, তবে আমার স্বপ্ন সম্পর্কে সুচিন্তিত অভিমত দাও। সভাসদরা বলল, আসলে এগুলো অস্বস্তিকর দুঃস্বপ্ন। এ ধরনের অর্থহীন স্বপ্ন ব্যাখ্যা করতে আমরা অক্ষম। সাবেক 2 বন্ধুর মধ্যে যে মুক্তি পেয়েছিল, দীর্ঘদিন পর হঠাৎ করে তার ইউসুফের কথা মনে পড়ল। সে বলল, মহামান্য,
আমি এই স্বপ্নের সত্যিকার অর্থ আপনাদের জানাবো। আমাকে এর অর্থ অনুসন্ধানে যেতে দিন। কারাগারে গিয়ে সে বলল, হে ইউসুফ, হে সত্যজ্ঞানী, সত্যের স্বপ্নে দেখা গেছে 7টি কঙ্কালসার গাভী 7টি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, আর 7টি শীষ সবুজ ও অপর 7টি শুকনো। এই স্বপ্নের অর্থ আমাকে বলে দাও, যাতে আমি তোমার ব্যাখ্যা রাজা ও সভাসদদের কাছে গিয়ে জানাতে পারি, এবং তারাও যাতে বুঝতে পারে তুমি কত গুণী মানুষ। ইউসুফ বলল, তোমরা 7 বছর ক্রমাগত চাষ করবে, ফলন ভালো হবে, ফলিত শস্যের মধ্যে যতটুকু খাওয়া দরকার খাবে, বাকি অংশ শীষ সমেত সংরক্ষণ করবে। তারপর আসবে খরার 7টি কঠিন বছর। আগের 7 বছরে যা জমিয়ে রাখবে, এই 7 বছরে তার সবটাই খেয়ে ফেলবে, শুধু বিশেষভাবে সংরক্ষিত শীষ ছাড়া। এরপর 1 বছর প্রচুর রহমত বর্ষিত হবে, মানুষ মুসিবত থেকে মুক্তি পাবে, প্রচুর আঙ্গুরের রস নিংড়ানো হবে। পরিচারকের কথা শোনার পর রাজা আদেশ করল, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। রাজার লোক যখন ইউসুফের কাছে গেল, তখন সে বলল, তোমার মালিকের কাছে ফিরে যাও। প্রথমে তাকে বলো যে নারীরা হাত কেটে ফেলেছিল, তাদের ব্যাপারে খোঁজ নিতে, প্রকৃত সত্য অনুসন্ধান করার জন্যে। আজ পর্যন্ত শুধু আমার প্রতিপালকই তাদের ছলনা সম্পর্কে সবকিছু জানতেন। আমিন।